তাহাজ্জুদ নামাজের সিজদায় দোয়া কবুলের গল্প। এই দোয়া কবুলের গল্পটি না শুনলে বুঝতে পারবেন না তাহাজ্জুদ নামাজের সিজদার কত পাওয়ার। গল্পটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। তিনি তাহাজ্জুদ নামাজের সিজদায় কিভাবে দোয়া করেছিলেন সেটা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। এবং আপনিও যদি তাহাজ্জুদ সালাতের সিজদায় এইভাবে দোয়া করেন তাহলে আপনার দোয়াটিও কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। এই দোয়া কবুলের গল্পটি আমাদের একজন নিয়মিত ভিউয়ার্সের দোয়া কবুলের গল্প। আর এই দোয়া কবুলের গল্পটি তিনি আমাদেরকে ইমেলের মাধ্যমে শেয়ার করেছেন। আর সেটা আমি খালিদ হাসান আপনাদেরকে হুবহু পড়ে শোনাবো ইনশাআল্লাহ। আপনিও চাইলে আপনার বাস্তব জীবনে দোয়া কবুলের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেলে প্রচার করা হবে। দোয়া কবুলের গল্প পাঠানোর জন্য আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন। আমাদের ইমেল আইডি হলো khalidhasan6695@gmail.com। এটা আমরা ডিসক্রিপশনেও লিখে দিচ্ছি। তো চলুন আর কথা না বাড়িয়ে দোয়া কবুলের গল্পটি আমরা শুনে আসি। গল্পের শুরুতে তিনি আমাদেরকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। এরপরে তিনি লিখছেন, আমি আপনার চ্যানেলের একজন নিয়মিত দর্শক। আমি অনেক আগে থেকেই আপনার ভিডিওগুলো দেখি। একদিন হুট করে খেয়াল করলাম যে সাবস্ক্রাইব করি নাই, তাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেললাম। ভাইয়া, আশা করি আপনি আমার গল্পটি শেয়ার করবেন। আমি যখন ছোট তখন থেকে আমাদের বাসার দেওয়াল ভূমিকম্পে ফেটে যায়। আর এমনভাবে ফেটে যায় যে বাইরে থেকে ভিতরে দেখা যেত। দরজা জানালাগুলো ঠিক মতো লাগানো যেত না। অনেক বাজে একটা অবস্থা হয়ে গিয়েছিল। বৃষ্টি হতেই পানি দিয়ে ঘর ভরে যেত। এর জন্য আমার অনেক কষ্ট হতো পানি পরিষ্কার করতে। বাবা অনেক ট্রাই করেছিল বাসা করার জন্যে, কিন্তু কোনোভাবেই সেটা হয় নাই। শুধু বাধা আর বাধা আসতো। আমি তখন ক্লাস 8-এ পড়ি। একদিন তাহাজ্জুদ নামাজের সিজদায় গিয়ে অনেক কান্না করি এবং আল্লাহকে বলি এবং আল্লাহর কাছে ওয়াদা করি আমার কাছে যত টাকা জমানো ছিল সবগুলোই দান করে দেব। তখন আমার কাছে মাত্র 200 টাকা জমানো ছিল। ক্লাস 8-এ পড়ি, কতই বা থাকবে। সেই সময়ের হিসাবে এই 200 টাকাই কিন্তু অনেক ছিল। আমি সবটাই সকালে একজন মহিলাকে দান করে দেই। এরপরে ক্লাস 9-এ উঠতেই আল্লাহ আমার ডাকে সাড়া দেন, সুবহানাল্লাহ। ক্লাস 9-এর ডিসেম্বরের 19 তারিখে আমরা আমাদের নতুন বাসায় উঠি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অসংখ্য শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর মালিক এবং সবকিছুর রক্ষাকারী। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, দোয়া কবুলের গল্পটি এটুকুই। অনেক সুন্দর একটি দোয়া কবুলের গল্প। মাত্র ক্লাস 8-এর একজন বাচ্চা, তিনি তাহাজ্জুদ সালাতের সিজদায় আল্লাহ তাআলার নিকটে কান্না করে দোয়া করছেন। একবার চিন্তা করুন, ক্লাস 8-এর বাচ্চা কতটুকু হয়। শুধু তাই নয়, আল্লাহ তাআলাকে বলেন যে আমার কাছে যত জমানো টাকা আসে সেটা দান করে দেব। কত সুন্দর মন মানসিকতা, এবং সেটা তিনি দানও করে দেন সকালবেলায়। আর তার জমানো সর্বমোট টাকার পরিমাণ কত? মাত্র 200। ক্লাস 8-এর বাচ্চার জন্য এটাই অনেক। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়াটা কবুলও করে নিলেন মাত্র 1 বছরের মধ্যে। আল্লাহকে ডাকার মতো ডাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তার ডাকে সাড়া দেন। পরিশেষে আল্লাহ তাআলার নিকটে দোয়া করে আল্লাহ তাআলা যেন আমাদের দোয়াগুলো এভাবে কবুল করে নেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।